কর্মসফলতা এবং দুঃখের কারক গ্রহ শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে গত 15ই নভেম্বর বক্রী থেকে মার্গী গতিতে ফিরেছে। শনির এই মার্গী গতির এই ট্রানজিট আমাদের জীবনকে বা 12টি রাশি লগ্নের জাতকদের কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে, কিভাবে প্রভাবিত করতে পারে, তাই নিয়ে আলোচনা শুরু করেছি। এর আগের ভিডিওতে মেষ থেকে কন্যা এই 6টি রাশি লগ্নের জাতকদের শনির এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে বাকি 6টি রাশি তুলা থেকে মীন এই 6টি রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে, কোন কোন দিকে পরিবর্তন হতে পারে এবং কী ধরনের পরিবর্তন হতে পারে ইত্যাদি বিষয় আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। শনির কারকতা বললাম, শনি কর্মের কারক গ্রহ, সফলতার কারক গ্রহ। তার কারণ আমাদের রাশি চক্রের দশম এবং একাদশ ভাব। দশম ভাব কর্মের ভাব, একাদশ ভাব হচ্ছে আয়, উন্নতি, সফলতা, অভীষ্ট পূরণের ভাব। এই দুটি ভাব আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব এবং এই দুটি ভাব হচ্ছে শনির ভাব। তাই শনির প্রধান কারকতা হচ্ছে কর্ম এবং সফলতা। এছাড়াও শনির বহু কারকতা রয়েছে। শনি দুঃখেরও কারক গ্রহ। শনি যখন দণ্ড দেয় তখন মানুষের জীবনে বিপর্যয়, মনোকষ্ট এবং দুঃখ নেমে আসে। শনি যদি জন্মছকে নিচস্থ থাকে, শনি গোচরে যদি অসুবিধা মানে কোনো নেগেটিভভাবে থাকে, তাহলে শনি নানাভাবে কষ্ট দিতে পারে। তো এই শনি যখন জন্মছকে যেই ভাবকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ শনি জন্মছকে যেই রাশির উপরে যেই ভাবে থাকে, সেই ভাব আপনার জীবনে যেই দিকগুলিকে চিহ্নিত করে, যেই দিকগুলিকে বোঝায়, সেই দিকগুলির উপর শনির একটা কন্ট্রোল, একটা নিয়ন্ত্রণ থাকে। এবং গোচরে অর্থাৎ ট্রানজিটে শনি যখন যেই রাশিতে সঞ্চার করে, সেই রাশি আপনার জন্মছকে যেই ভাবকে নির্ণয় করে, যেই ভাবকে চিহ্নিত করে, সেই ভাব আপনার জীবনের যে দিকগুলোকে বোঝায়, সেই দিকগুলোকে কিন্তু সেই 2.5 বছর সেই দিকগুলোকে শনি নিয়ন্ত্রণ করে কঠোরভাবে। এবং শনি যখন বক্রী হয় তখন শনি অত্যন্ত প্রভাবশালী হয়ে যায় এবং তখন শনি সেই ভাবগুলির উপরে অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ করে। এটাই হচ্ছে শনির মূল বিশেষতা। এই ক্ষেত্রে শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রগতিতে গোচর শুরু করেছিল গত জুন মাসে, 30 জুন থেকে এবং এই 15ই নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 139 দিন। এবং শনি যখন কুম্ভ রাশিতে বক্রী হলো তখন শনি কুম্ভ রাশি এবং তার আগের রাশি অর্থাৎ মকর রাশি, এই দুটি রাশিকে বিশেষভাবে প্রভাবিত করেছে। মানে যে কোনো গ্রহই যখন বক্রী হয় তখন প্রভাবশালী হয় এবং যে রাশিটিতে যে কোনো গ্রহ বক্রী হয় সেই রাশি এবং তার আগের রাশি, এই দুটি রাশিকে প্রভাবিত করে। এবং শনি, আমি যেমন আগে বললাম, শনি বক্রী হওয়া মানে শনি অত্যন্ত কঠোর প্রভাবশালী হয়ে যায়। তো শনি কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির আগের রাশি অর্থাৎ মকর রাশি, এই দুটি রাশিকে প্রভাবিত করেছে। অনেকের জীবনে নানা রকম পরিবর্তন, সমস্যা ইত্যাদি এই 139 দিন ধরে হয়েছে। অনেকে অনেক রকমভাবে কষ্ট পেয়েছেন। আজকের আলোচনা প্রথম রাশি হচ্ছে তুলা রাশি। আচ্ছা, তার আগে বলি, এর আগের যে ভিডিওটি তার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা দেখেননি তারা দেখবেন। এবং সেখানে আমি বক্রী গ্রহ বলতে ঠিক কী বোঝায় ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। যারা জানতে চান তাদেরকে আমি বলবো একবার ওই ভিডিওটি দেখে নেবেন। আজকের প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশি এবং লগ্ন যাদের, আপনার যদি তুলা রাশি এবং লগ্ন হয় তাহলে এই যে ট্রানজিটটা, এই যে গত 15ই নভেম্বর থেকে যে ট্রানজিটটা শুরু হয়েছে, মার্গী শনি যে মার্গী হয়েছে এবং আগামী 29শে মার্চ পর্যন্ত, এই সময়টা আপনার জন্য বিশেষভাবে শুভ। আপনার জন্য তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি শনি এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগকারী গ্রহ শনি।
কিন্তু শনি পঞ্চমভাবে শনি গোচর চলছে। চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ পঞ্চমভাবে শনি যখন বক্রী হয়েছিল তখন নানা দিক দিয়ে নানা রকম সমস্যা, বিশেষ করে পারিবারিক সমস্যা, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় অনেকের সমস্যা, অনেকের জমি জায়গা নিয়ে সমস্যা, সন্তানের দিক থেকে সমস্যা ইত্যাদি সমস্যা অনেকে ফেস করেছে। কিন্তু এই যে সময়টা যখন শনি মার্গী হলো, এই মার্গী হওয়ার পর থেকে শনি কিন্তু বিশেষভাবে শুভ ফল দেবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। যারা কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন তারা এই সময় সম্পত্তি কিনতে পারেন, বা কোনো বাহন যাদের কোনো কেনার যাদের প্ল্যানিং রয়েছে এই সময় কিনতে পারেন, বা যারা সম্পত্তি বিক্রি করতে চাইছে এই সময় সম্পত্তি বিক্রি করে ভালো লাভ পেতে পারেন। এবং পারিবারিক দিক থেকে এই সময়টা ভালো। যাদের বন্ধুদের সঙ্গে কোনো রকম সমস্যা, কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধু বা পরিবারের কোনো সদস্যদের সঙ্গে কোনো সমস্যা যাদের হয়েছে, এই সময় কিন্তু সেই সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এই যে সমস্যা হয়েছিল অনেকের ক্ষেত্রেই কিন্তু কটু কথা প্রয়োগের জন্য সমস্যা হয়ে থেকেছে। সেই জায়গা থেকে কিন্তু এখন বিরত থাকতে হবে, নিজের উৎসাহ নিজের আগ্রহে রিলেশনের জায়গাটাকে ঠিক করতে হবে। অতএব বন্ধুদের সঙ্গে রিলেশন, পরিবারের সদস্যদের সঙ্গে রিলেশন, মায়ের সাথে যদি কোনো রকম সম্পর্ক খারাপ হয়ে থেকে থাকে বক্রী শনির প্রভাবে, সেটাও এই সময় ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বন্ধু, পরিবারের সদস্য, সন্তান, এই সব দিক থেকে একটা শুভ সময় এই সময়। যদিও সন্তানের ক্ষেত্র থেকে আমি বলবো সন্তানের দিক থেকে এই সময় একটু চিন্তা থাকবে, কিন্তু সন্তানের সফলতাও হওয়ার সম্ভাবনা। সন্তান কোনো বিষয় সফল হবে যেটাতে আপনি শান্তি পাবেন, স্বস্তি পাবেন। এবং যেহেতু শনির দৃষ্টি সপ্তমভাবে আছে, শনির তৃতীয় দৃষ্টি সপ্তমভাবে তুলা রাশি এবং লগ্নের জাতক যারা কোনো বিজনেস করছেন বিজনেসের জায়গায় ভালো ফল পাবেন। এবং তুলা রাশির একাদশভাবেও শনির দৃষ্টি, অর্থাৎ আয়, উন্নতি, লাভ ইত্যাদি হবে। এবং বয়োজ্যেষ্ঠদের বড়দের সহযোগিতা পাবেন, সেটা বড় ভাই বা বড় বোনও হতে পারে, সহযোগিতা পাবেন। এবং অভীষ্ট পূরণের একটা সম্ভাবনা থাকবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। হয়তো অনেক দিন ধরে কিছু ভাবছেন, কোনো প্ল্যানিং ছিল, কোনো আশা ছিল, যেটা কিছুতেই পূরণ হচ্ছিল না, এই সময় সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি এটা হতে পারে হয়তো কোথাও থেকে আপনি টাকা পাওয়ার আপনার কথা ছিল, কিন্তু বহু দিন ধরে চেষ্টা করেও সেই টাকা পাচ্ছিলেন না, এই সময় প্রচেষ্টা করলে সেই টাকা আপনি পেতে পারেন। কারণ এখানে একটা আর্থিক লাভ, আর্থিক আয়ের সম্ভাবনা থাকবে, সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। এবং এই সময়টা অত্যন্ত শুভ সময় বলবো। আগামী 29শে মার্চ 2025 পর্যন্ত এই সময়টাকে অবশ্যই তুলা রাশি এবং লগ্নের জাতকরা কাজে লাগাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি যাদের, তাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও বলবো চতুর্থভাবে শনি নানা রকম মানসিক কষ্ট দেয়। রাশির ক্ষেত্রে তো ঢাইয়া, এবং লগ্নের ক্ষেত্রেও চতুর্থ শনি নানা রকম মানসিক কষ্ট দেয় এবং মানসিক কষ্ট দিয়েছে। এবং বক্রী শনির প্রভাবে মানসিক কষ্ট, সমস্যা প্রচুর বেড়েছে। পারিবারিক ক্ষেত্রে প্রবলেম, মায়ের স্বাস্থ্যের দিকে অনেকের সমস্যা হয়েছে, নানা দিক থেকে একটা চিন্তা ছিল বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের। নেগেটিভ কিছু ভাবনা আসছিল, নানা রকমভাবে কিছু আশাহত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং কর্মক্ষেত্রে ভীষণ চাপ, ভীষণ কষ্ট এবং শত্রু বৃদ্ধি, বিরোধী পক্ষ শক্তিশালী হয়ে গিয়েছিল। এই সব বিষয়গুলো কিন্তু এখন দূর হবে। তার কারণ চতুর্থভাবে শনির যে প্রভাব সেটা এখন অনেক কম হয়েছে।
কম হয়ে যাচ্ছে, তার কারণ শনি কিন্তু এখন চতুর্থ ভাব থেকে পঞ্চমের দিকে এগোচ্ছে। ফলে শনির চতুর্থ ভাবের যে প্রভাব সেটা কেটে যাচ্ছে। ফলে পারিবারিক দিক থেকে, মানসিক দিক থেকে অনেক পরিবর্তন এবং শুভ পরিবর্তন হবে, মনোবল বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্নতি। যাদের বিরোধী পক্ষ নানা রকম সমস্যা করছিল সেই সমস্যা দূর হবে। যারা ঋণ নিতে চাইছেন এই সময় ঋণ নেওয়ার পরিস্থিতি পাবেন, ঋণ নেওয়ার সুযোগ হবে। সব দিক থেকে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের এই সমস্ত দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধনু রাশি, ধনু লগ্ন, ধনু রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে শনি দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি এবং তৃতীয় ভাবে শনির বক্রগতি। ফলে শনি তৃতীয় ভাব এবং দ্বিতীয় ভাবকে, এই দুটি ভাবকেই প্রভাবিত করেছিল এবং গত 15ই নভেম্বর থেকে শনি মার্গী হওয়ার পর ধনু রাশি এবং লগ্নের জাতকদের অনেকটা মনোবল বাড়বে। যেটা এর আগে এই যে গত জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত বক্রী শনির প্রভাবে ধনু রাশি এবং লগ্নের জাতকদের মধ্যে একটা আলস্য ভাব এসেছিল। কোথাও যেন আগ্রহ উৎসাহ কম হয়ে গিয়েছিল, একটা আলস্য ভাব এসেছিল। তো সেই জায়গাটা কিন্তু অনেকটা দূর হবে, ভালো হবে। এবার সেই যে মনোবল সেটা ফিরে আসবে এবং যে কোনো কাজে এগিয়ে যাওয়ার উৎসাহ পাবেন ধনু রাশি এবং লগ্নের জাতকরা। দ্বিতীয় ভাব অর্থাৎ সঞ্চিত অর্থের ভাব এবং দ্বাদশভাবে শনির যে দৃষ্টি, তার ফলে কিন্তু অর্থ ব্যয় হবে এবং সেই ব্যয়টা কোনো ভালো দিকে ব্যয় হবে। কারণ নবমভাবে শনির দৃষ্টি, নবমভাবে শনির এই দৃষ্টির কারণে ধনু রাশি এবং লগ্নের জাতকরা আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবেন। যারা আধ্যাত্মিকতার কোনো সাধনায় রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো। এবং এমনও হতে পারে যে কোনো তীর্থস্থানে গেলেন, কোনো মন্দিরে বা কোনো গরিব মানুষকে দান করলেন, এই সব দিক থেকেও কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এই মার্গী শনির প্রভাবে ধনু রাশি এবং লগ্নের জাতকদের কিন্তু আগের থেকে অনেকটা মনোবল ভাব বাড়বে এবং ভালোভাবে। মকর রাশি, মকর লগ্ন, মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এবং শনি দ্বিতীয় ভাবে বক্রী হয়েছিল, ফলে দ্বিতীয় ভাব এবং রাশি বা লগ্নের উপরে শনির একটা অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ থেকেছে এবং শনির দৃষ্টি পড়েছে মকর রাশি লগ্নের চতুর্থ ভাবে, অষ্টম ভাবে এবং একাদশ ভাবে। এর ফলে কিন্তু মকর রাশি লগ্নের জাতকদের অনেকের ক্ষেত্রে নানা রকম সমস্যা, পারিবারিক সমস্যা, পৈতৃক সূত্রে যেখানে কোনো উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি নিয়ে সমস্যা এবং আয় উন্নতিতে সমস্যা, সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার সমস্যা ইত্যাদি হয়েছে বক্রী শনির প্রভাবে। সেই জায়গাগুলো কিন্তু এখন সেগুলো ভালো হবে, পজিটিভ রেজাল্ট পাবেন। সঞ্চিত অর্থের জায়গায় অর্থ বাড়বে, সঞ্চিত অর্থ বাড়বে এবং পারিবারিক দিকে কোনো সমস্যা থেকে থাকলে, মায়ের সঙ্গে রিলেশনের জায়গায় কোনো সমস্যা থেকে থাকলে বা কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যদি কোনো বিবাদ, কোনো বিরোধিতাপূর্ণ সম্পর্ক হয়ে থাকে, সেইগুলো সব এই সময় কিন্তু সেইগুলো দূর হয়ে যাওয়ার, সেই জটিলতা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাকে অবশ্যই সচেষ্ট হতে হবে, সচেষ্ট হতে হবে। পূর্ব অভিজ্ঞতা, আপনি এই যে 139 দিন যে অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন, যেই দিকে আপনার এই যেগুলো বললাম পরিবারের ক্ষেত্রে বা নিজের আর্থিক জায়গায় যেই সমস্যাগুলো আপনি পেয়েছেন, সেই সমস্যাগুলো থেকে আপনার যেই রিয়েলাইজেশন হয়েছে, যেই অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন, সেই অভিজ্ঞতাগুলোকে
মাথায় রেখে এই জায়গাগুলোর প্রতি যদি নিষ্ঠাবান হন, তাহলে কিন্তু এই পরিস্থিতিগুলো আপনার নিয়ন্ত্রণে এসে যাবে, বরং ভালো হবে, এটা মনে রাখতে হবে। এবং অষ্টমভাবে যেমন বললাম, উত্তরাধিকার সূত্রে কোনো পাওয়ার, কোনো সম্পত্তি পাওয়ার ব্যাপার থাকলে সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটাও এই সময় কিন্তু সেই সমস্যার জটিলতা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং একাদশ ভাব অর্থাৎ আয় উন্নতির ভাব। এবং আমি বলবো যে যেহেতু আর্থিক মানে অর্থভাবে শনি, এবং শনির ওটা মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি, সেখানে শনির এই অবস্থান আগামী 29শে মার্চ পর্যন্ত, এই সময়টা মকর রাশি লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর্থিক দিকে অত্যন্ত সচেতন হলে নিশ্চিতভাবে আয় উন্নতি, সফলতা, সামাজিক প্রতিষ্ঠা, পারিবারিক দিক থেকে সমস্ত সমস্যা, টেনশন এগুলো দূর হওয়া ইত্যাদি হবে। মকর রাশি এবং লগ্নের জন্য এই সময়টা আগামী 29শে মার্চ পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ ফল দেয়। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ওপরেই শতভিষা নক্ষত্রে শনি বক্রগতিতে যাত্রা শুরু করেছিল এবং 15ই নভেম্বর, গত 15ই নভেম্বর শনি মার্গী গতিতে ফিরেছে। শতভিষা নক্ষত্রের জাতক যারা, তাদের নানা রকম সমস্যা শনির 7.5 সব থেকে গুরুত্বপূর্ণ সময় চলছিল, নানা রকম সমস্যা গেছে, টেনশন, মানসিক কষ্ট, আর্থিক কষ্ট, নানা মনোকষ্টে তারা দিন কাটিয়েছে। এই সময়টায় কিন্তু আস্তে আস্তে সেই পরিস্থিতি পরিবর্তন হবে, ভালো দিকে যাবে, আপনার মনোবল বাড়বে, নেগেটিভ চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। এবং এই শনির যে মার্গী শনির প্রভাবে আপনার পারিবারিক জীবন, আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যাদের কোনো খারাপ দিকে গেছিল, তারা আস্তে আস্তে এই সময়টা নিজেদের মধ্যে একটা সমঝোতা করে রিলেশনটা ভালো হবে। যারা বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা প্রচেষ্টা করলে অবশ্যই ভালো ফল পাবেন। এবং যেহেতু দশম ভাবকে অর্থাৎ কর্মভাবকে নিয়ন্ত্রণ করেছে মার্গী বক্রী শনি, যার জন্য কর্মের দিকে নানা রকম সমস্যা এসেছে, ডিসিশন নিতে পারছিলেন না, কি করব বুঝে উঠতে পারছিলেন না, অনেকের কর্ম থেকে মানে কর্ম পরিবর্তন করতে হয়েছে, চাকরি ছেড়ে দিতে হয়েছে, এরকম সমস্যা অনেকের হয়েছে, বহু আর্থিক কষ্ট হয়েছে। সেই সব দিক কিন্তু এই সময় প্রচেষ্টা করলে সেই দিকগুলো আবার আস্তে 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 সেই দিকগুলোতে ভালো ফল পাবেন। অতএব এই সময়টাকে বিশেষভাবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের কাজে লাগানো উচিত। খুব সিরিয়াস হয়ে, অত্যন্ত সচেতন, সজাগ এবং অত্যন্ত সিরিয়াস হয়ে, ফোকাসড হয়ে এই সময় চলা উচিত। যারা বিজনেস করছেন তাদের জন্য ভালো, যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ের যোগাযোগ হচ্ছে, বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছিল না কোনো কারণে বিয়েতে বাধা হচ্ছিল, বিশেষ করে বক্রী শনির প্রভাবে এই সময় কিন্তু বিয়ের হওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই সময়টাকে কাজে লাগাতে হবে, বিশেষ করে নিজের অর্থের জায়গায়, নিজের কর্মের জায়গায়, যারা বিজনেস করছেন বিজনেসের জায়গায়, বিজনেস পার্টনারের সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে এই সময় সেটা অ্যাডজাস্ট করে, কম্প্রোমাইজ করে সেই সম্পর্কটা ভালো করতে পারেন নিজের প্রচেষ্টা করে। মীন রাশি, মীন লগ্ন, মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবের এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ শনি, এবং শনি 7.5 চলছে মীন রাশির জাতকদের। মীন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই সতর্ক থাকার সময়, সাবধান থাকার সময়। রাশির ওপরেই শনির গোচর শুরু হবে আগামী মার্চ মাসের 29 তারিখ থেকে। সব থেকে পিক টাইম 7.5 মীন রাশির জন্য বলছি 7.5, এবং দ্বাদশপতি লগ্নে আসবে। তার যে সময়টা কিন্তু প্রভাবটা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে, কারণ শনিটা কিন্তু মীন রাশির অভিমুখেই চলছে।
অতএব মীন রাশির জন্য নানা রকম দিক থেকে সমস্যা থাকবে, বিশেষ করে মানসিক সমস্যা থাকবে। এবং মীন রাশির দ্বিতীয় ভাবকে শনি দেখছে, মীন রাশির ষষ্ঠ ভাবকে শনি দেখছে, এবং মীন রাশির ষষ্ঠ ভাবকে এবং মীন রাশির নবম ভাবকে, ভাগ্যের ভাবকে দেখছে শনি, ষষ্ঠ ভাব এবং দ্বিতীয় ভাব। প্রথম কথা বলবো, আর্থিক দিক থেকে অত্যন্ত সাবধান হতে হবে এবং অত্যন্ত সতর্ক হয়ে ব্যয় করতে হবে। অতি ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা মনে রাখতে হবে। অতি ব্যয় হওয়া, অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রিলেশনের জায়গায় মীন রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে রিলেশনের জায়গায় প্রবলেম থাকবে। নিজের যারা ঘনিষ্ঠ, সেটা আপনার পরিবার হতে পারে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশের মানুষ, তাদের সঙ্গে রিলেশনের জায়গায় কিছু প্রবলেম এবং সকলের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার একটা টেন্ডেন্সি হবে মীন রাশি এবং লগ্নের জাতকদের, বিশেষ করে মীন রাশির জাতকদের। নানা রকমভাবে মানসিক কষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ষষ্ঠভাবে মানে দ্বাদশ ভাব থেকে ষষ্ঠভাবে যে শনির এই দৃষ্টি, যার ফলে রোগ, রিপু, ঋণ এই জায়গাগুলোতে কিছু সমস্যা হবে। যেমন কিছু শত্রু হলো, কিছু বিরোধী পক্ষ আপনার বিরুদ্ধে এমন পরিস্থিতি তৈরি করলো যাতে আপনি নানা রকম সমস্যায় পড়তে পারেন। এবং ঋণ, যাদের ঋণ নেওয়ার কথা ভাবছেন এই সময়, ঋণ না নেওয়াই সব থেকে ভালো বলে আমি মনে করি। ঋণ না নেওয়া উচিত এই সময়। এবং রোগ, রিপু, ঋণ থেকে খুব সাবধান থাকতে হবে, শত্রুদের থেকে নিজেকে দূরে রাখতে হবে। এবং এই মীন রাশির থেকে নবমভাবে শনির দৃষ্টি, তাই আমি বলবো আধ্যাত্মিকতার পথে থাকলে ভালো থাকবেন, মানসিক শান্তি পাবেন। এবং যারা কোনো তীর্থস্থানে যেতে চাইছেন এই সময় তীর্থস্থানে যেতে পারেন, মানসিক শান্তি পাবেন। যারা যারা দীক্ষিত এই সময় মন্ত্র জপ করুন, আধ্যাত্মিকতার পথে থাকুন, তাহলে ভালো থাকবেন। এবং অনেকের এই সময় কিন্তু যাত্রা হতে পারে, এমনকি বিদেশ যাত্রাও হতে পারে। মীন রাশির ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে জন্মস্থানের থেকে দূরে যাওয়ার একটা সুযোগ থাকবে এবং সেটা অনেকের ক্ষেত্রে সেই সুযোগটাকে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। আপনি যেখানে আছেন বা যেখানে আপনি জন্মেছেন, জন্মস্থান থেকে দূরে থাকলে সমস্যা অনেকটা কম হবে। আজকে এই পর্যন্ত। তার আগে আমি বলি যে এই যে শনির, যাদের আমি বললাম যে সাবধানে থাকার কথা, কি করলে পরে শনির অশুভ প্রভাব কম হবে বা দূর করা যাবে। প্রথম কথা হচ্ছে শনি কর্মের গ্রহ, তাই কর্মটাকে ঠিক করে করতে হবে, অত্যন্ত ফোকাসড হতে হবে নিজের কর্মের ব্যাপারে এবং সৎ থাকা, সৎ কর্ম থাকা, কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত না থাকা, এটা বিশেষভাবে এটা মনে রাখতে হবে। সৎ কর্ম করা, নিয়ম নীতিতে চলা, নিষ্ঠার সঙ্গে কাজ করা, এগুলো করলে ভালো থাকবেন। এবং শনি একটা আধ্যাত্মিক গ্রহ, তাই আধ্যাত্মিক পথে যদি থাকেন তাহলে শনির দুষ্প্রভাব অবশ্যই কম হবে। এবং গরিব দুঃখীকে, আমি এর আগের ভিডিওতেও বলেছি, গরিব দুঃখীকে, যারা প্রতিবন্ধী তাদের সহযোগিতা করা, সাহায্য করা, আর্থিক দিক থেকে সাহায্য করা, অর্থ সাহায্য করা, যারা আপনার সহযোগী, আপনার বাড়িতে কাজ করে, আপনাকে সাহায্য করে, তাদেরকে আপনি যথাসাধ্য সাহায্য করুন, তাদের পাশে থাকুন, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। এইগুলো করলে কিন্তু শনির দুষ্প্রভাব কম হয়। আর শিবের পুজো করুন, শিবের ধ্যান করুন, শিবের পুজো করুন, শিবের মন্ত্র জপ করুন। প্রত্যেক শনিবার অত্যন্ত শুদ্ধাচারে থেকে শিব পুজো করুন এবং হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পড়ুন। এগুলো করলে পরে কিন্তু শনির অশুভত্ব দূর হয়। আজ এই পর্যন্তই। যদি আমার এই পরামর্শ, আমার আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি,
আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরও অনুরোধ করব লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।